নদীকে স্নান করিয়ে দেয়, তখন তাদের মধ্যে নিমিশে না জমকে বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের ঘর আলো করে আসে ঝাঁকের ঝাঁক চাটকা ইলিশ। এদিকে বিপত্তি রহিম জেলেরও আনন্দের শেষ নেই। নদীতে যে মাছ পাওয়া যাবে অনেক, একমাত্র মেয়ে রূপাই তার সম্বল। বাদ বাকি জাল আর নৌকো দুটোই মহাজনের। ধরে আনা মাছের 16 আনায় মহাজন নিয়ে নেয়, নামমাত্র টাকা দেয় জেলেকে। তা দিয়ে মেয়েকে কলেজে পড়াচ্ছে রহিম। চলুন আমরাও রহিমের সে জীবনের বৈচিত্র্যতার অংশ হই। ঘুরে আসি মধুপুর গ্রাম থেকে। Bertolli sulle mallenta tohallenta kakakella kakakella kella kare Allah মামা খাড়া 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 মামা মাইয়াটা তো জোস, এটা কি নতুন? মামা একটা জানলা কইবার মাইয়া কি কস মামা, তো দেখে ওই না বাকি কই যাও? কলেজে কই যাও কলেজে মামা? কলেজ কি রে? আমি তো বাইক পাস ঘুরে যাচ্ছি। কি কস মামা, আমার এটাই লাগবে, এটাই। চল তোরে পা এই শালিক পাখি তুমি কই যাও সকাল ওই না বাকি তুমি আমার সাথে চলো। অসভ্য জানোয়ার, বাসায় কি মামুন নাই? আহা উস্তাদ মারা খাওয়া না তুই টিঙ্কুরে চল মাইগা সেটা ঠিক করলি না রে, তোর আমি দেইখা দিমু, তোর দানা টাইটটা দিমু। মামা তুই চল তো, টাইটটা দিমু মামা। মাইয়া মানুষের চর গায়ে ডান্ডা লাল হয়ে গেছে মাইয়া মানুষের ভালোবাসা, চল। কি হয়েছে রে মারুপা? চোখে পানি কেন মা? তোমার মহাজনের ছেলে টিঙ্কু আমার সাথে। আচ্ছা রে মা, আমি বুঝতাম পারছি। তুই আর কান্না করিস না মা। আমি মাজনের দ্বারাও নালিশ করব। আচ্ছা রে মা, আমি ইলিশ মাছ ঠিক ধরতাম। আছে বাবু। কি গো বাজার, তুমি ইলিশ ধরতে যাইবা? সরকার তো ইলিশ ধরতে নিষেধ করছে। এখন তো ইলিশ প্রজননের সময়। তোমার মহাজন তোমারে কয় নাই? মারে, মাজন কি আর মান করে মা? আমরা হলাম গরিব মানুষ, মাছ না ধরলে আমাদের পেটে ভাতে বমি করবো। আচ্ছা রে, আমি করে দিই মাছ। আমি ঘর থেকে পানি আনতে যাই। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কেটে যায় দিবস তোমার চোখে যে আকাশ আকাশ কেন আমার বুকে আকাশ, তুই লাগালে থমকে থাকে আমার বুকের বাতাস। তোমার নাম কি? রূপা। একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে থাকা তোমার হিম হতে চায়। বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজে 108টি নীল পদ্ম এনে দিতে চায়। দেবে আমার সেই সুযোগ? দেব। জীবন
নিতেছে না এই বেটাটার সারাদিন খালি হিসাব আর হিসাব। এখন পান বানাই স্বামীর জন্য, এখন পান বানাই স্বামীর জন্য, একটু সুপারি দিলাম, একটু জর্দা দিলাম, চুন দিলাম সামান্য, এখন পান বানাই স্বামীর জন্য। না হিসাবে তো নিতেছে না আর কত হিসাব করবা তুমি? এখন হিসাবটা রাখো, একটা পান বানাইছি, পানটা খাও। আচ্ছা, জরিনা গাড়ি কোথাও দেখছো? মাইয়ার গাড়ি না কামের সময় কোথাও পাওয়া যাইব না। জরিনা, আয় জরিনা, এদিকে মা গো মা, সারাটা দিন যে বৃষ্টিকার টিকটক নিয়ে পড়ে থাকে, কি তোর কাম হইব? বাবা গো বাবা, আমাদের জরিনা তো সবসময় সুন্দরী। সুন্দর হইয়া কি বিপদে না পড়ছি, খালি বিবাহ সম্পন্ন আছে। হায় হায় গো টিঙ্কুর বাপ, জরিনা লাগবে তাইলে আমার একটা বিবাহের সম্বন্ধই দেখা লাগতো। মাজন বাড়িতে আসেননি? এ সময় কে আইলো রে মাজন, আয় মাজন, মাজন, আমার সাহায্য করুন মাজন। আপনার কোনো টিঙ্কু আমার মায়াটা বলে জানে পথ আটকে মাজন। কি মিটিং করবা শোনো টিঙ্কুর বাপ, আমার ছেলে হইল গিয়ে একটা বাঘের বাচ্চা। একটা বাঘের বাচ্চা তো বাঘের মতোই গর্জন করবো নাকি? নিশ্চয়ই ছোট লোকের মাইয়াটাই আমার ছেলের মাথা খাইছে। ওই মায়ের সামনে রাখতে পারছ না মাজন, আমার মায়াটা কোনো দোষ নাই মাজন। আই খবরদার নেই, আমার ছেলেরা যদি আর একটা কথাও শুনি, আমি তোর কলিতে মেরে বার করে আনবো। এই বেটা তুমি থামো, আমার ছেলেরা বিপদে ফেলা লাগে, নিজের জানাজার কাপড় রেডি রাখিস শুনি। রহিম ধরে গাল দে নৌকাতে মাছনা দিয়ে মাইয়া নিয়ে পড়ে আসো পরে চালানে বেশি ইলিশ পাই ওই ব্যবস্থা কর যে আচ্ছা মাজন। যত সব ছোট লোক তখন তখন ঘরের মধ্যে আইসা বলে মাজন, গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। ও বাজার, কই যাও বাজার? কাজ যাইতে দাও আমারে বাইরে দেখছো তুমি বাজার কি রোহিত? যাইতে দাও আমারে কাজ আছে মা বাজার বাইরে গেলে আমার সমাজের পুরোটা কালো হয়ে যাইব। একটু দাঁড়া, একটা দুধ আনি, একটা দুধ আনি। জরিনা, আয় জরিনা, এক গ্লাস দুধ লে আয়। তোমার মা তুই এরকম করস কেটে জানতে? বাজার দুধটা লও তো। সাবধানে বাজার, সাবধানে বাজার, সাবধানে যাও, বাইরে লোক। যাইতাছি আল্লাহ গো, দাও আমারে দেখা রেখো আমার পোলাটারে আল্লাহ, দেখা রেখো আল্লাহ। ময়না বাকি বাড়িতে আছো নাকি? কে কে? আমি তোমার রসিক না গো, সেদিন আমার চল আসছি না, আজকে তোমার নাচ দেখবো। কি বলেছে দিল নাচ বাসন্তী নাচ। দুষ্টু কোকিল ডাকে রে, কি রে তুই হয় আমার সস নাটকটা জয় ম্যাচের শেষ করে গুলি করবো রে। তোমার ছাড়া আমার কি হইব বাজার? কি রে তুই কান্দাস, তুই কান্দাস, কান্না। এই টিঙ্কু যখন হাসে তখন পুরা দুনিয়া কাঁদে। এ মামা তুই মাছগুলো লো, লো বেটা
আমার ছেলের বৌমা দাঁড়া, দাঁড়া, দেখতে দে। ওমা, আমার ছেলেটা সরে। ধরো তো, বাবু, এটা একটু মনে হয়। এই, কি করবে? এদিকে আসো। রাখো তো বাবা আমার ইলিশ মাছ কই তোর বাপের কথা রাখ তো। এটাই আমার ফুলের বউ হইব। মা গো, মা, মায়ের দেখছো? তোমার ছেলের চয়েস মা। একটা ফুল দাও, মায়ের চোখ। ইস, এই পুলিশের জ্বালায় শান্তিতে একটা টিকটকও করতে পারি না। আল্লাহ গো, কি হইছে? আসে তো, আসে। দেখো, ভালো করে আয় দাও। এই কি হচ্ছে এখানে সবাই হ্যান্ডস আপ এগুলো কি? এগুলো তো জাটকা ইলিশ। আপনি জানেন না জাটকা ইলিশ ধরা কত বড় অপরাধ? বাংলাদেশ মৎস্য সম্পদের জন্য কত বড় হুমকি স্বরূপ এটা? আমার ফাইলটা দিন তো। বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 সনের 18 নং অনুচ্ছেদের 4 নং ধারা অনুযায়ী সরকার সুনির্দিষ্ট সময়ে অর্থাৎ 4 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ ধরা, মজুত, পরিবহন, বিপণন, ক্রয় ও বিক্রয় এবং 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস নির্দিষ্ট অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে। উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আপনাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ওনাকে অ্যারেস্ট করুন। ছেলে রহিমকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো চলুন না না এটা না আমার পুরো